হ্যালো বন্ধুরা, সবাইকে খুঁটিনাটি এ টু জেড চ্যানেলে স্বাগত। কিভাবে শপিং ব্যাগ দিয়ে ওয়ালমেট তৈরি করা যায় সেটিই দেখব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে লাগবে আমাদের শপিং ব্যাগ। আপনারা যে কোনো কালারের শপিং ব্যাগ দিয়ে এটা করতে পারেন। আমি এখানে রেড কালারটা ব্যবহার করছি। এবার একটা কেচির সাহায্যে আমার মন মতো করে শপিং ব্যাগটা কেটে নিলাম চারকোনা করে। আমি এখানে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু নেবেন। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। এবার এটাকে আমরা রাউন্ড আকারের মতো করে কেটে নিব। এবার একটা কলমের সাহায্যে আমি গোল করে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে গোল করে আমি কেটে নিব। কাটা হয়ে গেলে কর্নারগুলো আমি একটু ঢেউয়ের মতো করে কেটে নিব। একটু ছোট এক পাশে, একটু বড়, এভাবে করে আমি কেটে নিব। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে সম্পূর্ণটাই আমি কেটে নিব। কাটা হয়ে গেলে গোল গোল করে ঘুরিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপ আকৃতি হয়েছে। আপনারা এভাবে করে নিতে পারেন। এবার আমি পিছনে আঠা লাগিয়ে দিব। আঠার জন্য আমি এখানে ব্যবহার করছি গ্লুগান আঠা। এরকম করে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে যে একটু শক্ত পাতা থাকে, আমরা সেটাই নিচ্ছি। আমার হাতে একটা ঢাকনা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন। এই ঢাকনার সাহায্যে আমি গোল করে নিব এবং কেটে নিব। এবার বড় ঢাকনাটার মতো একটা ছোট ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটি আমি কাগজের উপরে বসিয়ে দিব এবং সুন্দর করে গোল করে এটিও কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল করে কাটা হয়ে গেল। এবার পেপারটাকে মোড়ানোর জন্য আমি এখানে সবুজ কালার শপিং ব্যাগ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কালারের শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এই শপিং ব্যাগটা আমি লম্বালম্বি করে কেটে নিব। কাটা হয়ে গেলে গোল পেপারটা যেখানে আমি কেটে রেখেছি সেটার ভিতরে গোল গোল করে আমি পেঁচিয়ে দিব। আমি এখানে সবুজ কালারটা ব্যবহার করেছি বলে আপনাদেরও সবুজ কালারটা ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। আপনারা চাইলে যে কোনো রঙের শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি পুরোটাই পেঁচিয়ে নিব এবং সবার শেষে আমি গ্লুগান আঠা দিয়ে এটি লাগিয়ে দিব যাতে এটি খুলে না যায়। এবার আমি যে গোলাপ বানিয়ে রেখেছিলাম সেগুলো এক একটা করে আমি এখানে বসিয়ে দিব আঠার সাহায্যে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পুরো কাগজটার উপরেই সুন্দর করে গোলাপগুলো বসিয়ে দিয়েছি। বসানোর পর দেখতে কত সুন্দর লাগছে। আমার তো এখনই ঘরের ভিতর টাঙিয়ে দিতে ইচ্ছে করছে, বাট আরও একটু কাজ বাকি আছে। চলুন তাহলে সেটিও দেখে নেই। তার জন্য লাগবে আমাদের আরও একটু শপিং ব্যাগ। এখানে আমি শপিং ব্যাগটি অনেক চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 3 ধরনের সাইজে কেটে নিয়েছি। দুটা একই রকম সাইজের কেটে নিয়েছি এবং একটা বড় কেটে নিয়েছি। ছোট দুটো আমি দুই সাইডে আঠার সাহায্যে লাগিয়ে দিব এবং বড়টা মাঝখানে বসিয়ে দিব। ঝুলে রাখা শপিং ব্যাগের অংশটাও যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য এখানে আমি সুন্দর করে 3টা গোলাপ 3 জায়গায় বসিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এত সুন্দর একটা ওয়ালমেট যদি আমরা ঘরে ঝুলিয়ে রাখি তাহলে অনেক সুন্দর লাগবে। কেনার থেকে যদি আমরা ঘরে বসে কিছু তৈরি করতে পারি আর সেটা যদি আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে
তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম করে আপনারাও তৈরি করে নিতে পারেন এবং আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং খুঁটিনাটি A to Z চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।